হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালাটে তোমাদের সামনে যে এনএম জেএনএম পরীক্ষা রয়েছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সেই এনএম জেএনএম পরীক্ষাকে টার্গেট করে যে থার্ড টেজ লাইফ সায়েন্সের সিরিজ চলছিল তার আজকে ডে 29। এই ডে 29-এও তোমাদের জন্য একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে আমি হাজির হয়েছি, যেখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে টোটাল 40খানা প্রশ্ন রয়েছে। পুরো সেটটাই তোমাদের সাথে আলোচনা করব। এটা তোমাদের জন্য একটা মিনি মক টেস্ট হয়ে যাবে। তোমরা সেই জন্য পুরো সেটটা স্কিপ না করে দেখো এবং কতগুলো কোশ্চেন নিজেরা করতে পারলে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাও। এই সিরিজের বাকি ভিডিওগুলো যারা দেখতে চাও, এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়াও এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ যারা দেখতে চাও, তারও আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। কারণ প্রতি বছর প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায়, তো সেজন্য বলবো তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ভালো করে সলভ করে যাও। তো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো, ক্যাটাগরি 1-এর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় কোথায়? স্ট্রোমায়, গ্রানায়, থাইলাকয়েডের নিউক্লিয়াসে। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্টোমায়। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার এখানে। দেখো, অপশন এ ক্লোরোপ্লাস্টের স্টোমায় অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয়। অন্ধকার বিক্রিয়াকে কেলভিন চক্র বলা হয়। আর এই যে গ্রানাতে আলোক দশা সম্পন্ন হয়। সালোক সংশ্লেষের যে আলোক দশা, এটা সম্পন্ন হয় এই ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। এর পরে রয়েছে দেখো 2-এর কোশ্চেন, কোন উপাদানটি ইলেকট্রন বাহক রূপে কাজ করে? ক্যালসিয়াম 2+, জিঙ্ক 2+, আয়রন 2+, ম্যাগনেসিয়াম 2+। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে আয়রন 2+, এটা ইলেকট্রন বাহক রূপে কাজ করে। এরপরে 3-এর কোশ্চেন রয়েছে, কোনটি উৎপত্তিগতভাবে প্রাথমিক ভাজক কলা নয়? 4টে অপশন রয়েছে, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, আদি ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। উৎপত্তিগতভাবে প্রাথমিক ভাজক কলা নয়, সেটা হয়ে যাবে আদি ভাজক কলা, কারণ আদি ভাজক কলা থেকেই প্রাথমিক ভাজক কলার উৎপত্তি হয়। আর এই যে কর্ক ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, নিবেশিত ভাজক কলা, এগুলো সব গৌণ ভাজক কলার অংশ। এগুলো কোনোটাই প্রাথমিক ভাজক কলা নয়, এই 3টে সব গৌণ ভাজক কলার অংশ। আর এই গৌণ ভাজক কলাগুলো প্রাথমিক ভাজক কলা থেকে সৃষ্টি হয়। তাহলে কি বললাম, এখানে আদি ভাজক কলা থেকে প্রাথমিক ভাজক কলা সৃষ্টি হয়, আবার এই প্রাথমিক ভাজক কলা থেকে গৌণ ভাজক কলা সৃষ্টি হয়। যেহেতু আদি ভাজক কলা থেকেই প্রাথমিক ভাজক কলা সৃষ্টি হচ্ছে, সেই জন্য প্রাথমিক ভাজক কলার মধ্যে আদি ভাজক কলা পড়বে না। এরপরে দেখো 3-এর কোশ্চেন রয়েছে, 4-এর কোশ্চেন রয়েছে, কোন প্রকার চলনে সূর্য শিশুর উদ্ভিদের পাতায় কোর্সিকাগুলো পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে? থার্মোনেস্টিক চলন, কেমোনেস্টিক চলন, এরপরে রয়েছে নিকটিন্যাস্টিক চলন আর ফটোন্যাস্টিক চলন। এখানে দেখো, সূর্য শিশিরের যে পাতাগুলো বেঁকে যায় পতঙ্গের সংস্পর্শে এলে, পতঙ্গের দেহে যে নাইট্রোজেন ঘটিত কেমিক্যাল থাকে, তার সেই নাইট্রোজেন ঘটিত রাসায়নিক পদার্থের প্রভাবেই উদ্ভিদের চলন ঘটে। তো সেই জন্য এটাকে বলা হয় কেমোনেস্টিক চলন। অপশন বি টা হয়ে যাবে সঠিক আনসার। 5-এর কোশ্চেন রয়েছে, দেখো, ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এখানে চেয়েছে ন্যাস্টিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটা সঠিক নয়। অপশন এ রয়েছে, উদ্ভিদ অঙ্গের বক্র চলনে উদ্দীপকের উৎসের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত নয়। এরপরে অপশন বি রয়েছে, এটি একটি প্রস্ফীতিজনিত চলন। অপশন সি রয়েছে, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। অপশন ডি রয়েছে, অক্সিজেনের প্রভাব নেই। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এটা অক্সিজেনের প্রভাব নেই, এটা ন্যাস্টিক চলন সম্পর্কিত ভুল তথ্য। বাকি অপশনগুলো সব ঠিক রয়েছে। এখানে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক পরিবর্তন ঘটে না, শুধুমাত্র হচ্ছে গিয়ে মানে পুরো উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন ঘটে না, শুধুমাত্র উদ্ভিদ অঙ্গের কিছুটা মানে চলন সম্পন্ন হয়, সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। আর অস্ফীতিজনিত চলন এটাও ঠিক রয়েছে। আর উদ্ভিদ অঙ্গের বক্রচলনে উদ্ভিদ অঙ্গে যে বক্রচলন হয় এখানে, সেটা উদ্দীপকের উৎসের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত নয়, এটাও সঠিক। দেখো, এরপরে 6-এর কোশ্চেন রয়েছে, কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? বেসোফিল, মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল। শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে, এটা হয়ে যাবে বেসোফিল। হেপারিন কি? হেপারিন হলো একটা রক্ততঞ্চক পদার্থ, যেটা আমাদের রক্তবাহে থাকে। রক্তবাহ মানে শিরাধমনির মধ্যে থাকে এই হেপারিন, যার কারণে আমাদের শিরাধমনির মধ্যে কখনো রক্তটা তঞ্চিত হয়ে যায় না।
এরপরে বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, মনোসাইট আর নিউট্রোফিল, এগুলো আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তখন তাদেরকে মেরে ফেলতে সাহায্য করে মনোসাইট আর নিউট্রোফিল। ইওসিনোফিল আমাদের শরীরে যে অ্যালার্জি সৃষ্টি হয় সেই অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। এরপরে 7 কোশ্চেন রয়েছে দেখো, কোন গাছের ফলমোচন ঘটে? বট, অর্জুন, শিরীষ, লেবু। আমরা জানি কি বেশিরভাগ গাছ তাদের বাকল মোচন মানে ছাল মোচন আর পাতা মোচনের মাধ্যমে তাদের রেচন পদার্থ ত্যাগ করে, কিন্তু কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের রেচন পদার্থ ফল মোচনের মাধ্যমেও সম্পন্ন হয়। সেটা হয়ে যাবে এখানে যে সঠিক অপশন লেবু। লেবু গাছের ফল যখন পেকে যায় ওর মধ্যে ওই ফলের মধ্যে রেচন পদার্থ জমা হতে হতে ফলটা যখন হলুদ হয়ে পেকে যায় তখন ফলটা পড়ে যায়। এটা কিন্তু ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ। এরপরে রয়েছে 8 কোশ্চেন, শিমুল, ভুট্টা, ধান, ছাতিম, পলাশ, পাতাঝাজি, আম, গোলাপ, এদের মধ্যে কোনগুলো পাখি পরাগী ফুল তা চিহ্নিত করো। অপশনগুলো দেখো, ভুট্টা, পাতাঝাজি, শিমুল, পলাশ, ভুট্টা, ধান, আর রয়েছে আম, গোলাপ। এখানে দেখো যে 8 কোশ্চেনের যে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি এরটা, শিমুল আর পলাশ এই দুটো কিন্তু পক্ষী পরাগী ফুল, আর এই পক্ষী পরাগী ফুলকে বলা হয় অর্নিথোফিলি। ইংলিশে বলা হয় অর্নিথোফিলি। অনেক সময় এটাও দেয় যে অর্নিথোফিলি মানে কি, পক্ষী পরাগী, পতঙ্গ পরাগী, এরকম 4টে অপশন দিয়ে দেবে। এরপরে 9 কোশ্চেন রয়েছে দেখো, একটি বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ দিয়েছে বড় বির সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের জিনোটাইপ ছোট বি, এদের মধ্যে পরনিষেক ঘটালে দ্বিতীয় অপত্যজনিত মানে F2 জনিতে কটি কালো এবং কটি সাদা গিনিপিগ সৃষ্টি হবে? দেখো এখানে এদের মধ্যে ক্রস ঘটালে যে সমস্ত মানে প্রথম অপত্যজনুটা দেখাচ্ছি ফার্স্ট, বি ছোট বি, এদের মধ্যে যদি ক্রস ঘটায় প্রথম অপত্যজনুতে সমস্ত যে গিনিপিগ হবে মানে শঙ্কর কালো যে গিনিপিগ সেই গিনিপিগ হবে। এবার এখানে F2 জনুতে যেহেতু চেয়েছে, এবার তাহলে এই শঙ্কর কালো যত অপত্য সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে আবার ক্রস ঘটাতে হবে। এদের দেখো দুটো আমি গ্যামেট পাবো, একটা কালোর গ্যামেট পাবো আর একটা সাদার গ্যামেট পাবো, সাদা জিনের গ্যামেট। এখান থেকে দেখো বিশুদ্ধ কালো একটা হচ্ছে, শঙ্কর কালো দুটো, আর বিশুদ্ধ সাদা একটা হচ্ছে। তো এখান থেকে যদি আমরা বাইরে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখতে পাই, এই 3টে হয়ে যাবে কালো গিনিপিগ আর একটা হয়ে যাবে সাদা গিনিপিগ। তো সেই জন্য এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, 3টা কালো আর একটা সাদা। আর যদি এখানে অপশন থাকে যে একটা বিশুদ্ধ কালো, দুটো শঙ্কর কালো, একটা বিশুদ্ধ সাদা, তখন সেই অপশনটাই সঠিক হবে। এরপরে 10 কোশ্চেন রয়েছে দেখো, সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে কার দ্বারা? টি সেল দ্বারা, বি সেল দ্বারা, অ্যান্টিবডি দ্বারা, নিউট্রোফিল দ্বারা। এখানে 10 যে কোশ্চেন সঠিক আনসার হয়ে যাবে 10 কোশ্চেনের অপশন ডি এটা, নিউট্রোফিল দ্বারা সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠা। টি সেল বি সেল দ্বারা কোষভিত্তিক রসভিত্তিক অনাক্রম্যতা সৃষ্টি হয়। 11 কোশ্চেন রয়েছে দেখো, বাস্তুতন্ত্রে কারা সংখ্যাগরিষ্ঠ? বিয়োজক, খাদক, উৎপাদক, বি ও সি উভয়ে। বাস্তুতন্ত্রে যাদের সংখ্যা সব থেকে বেশি সেটা হয়ে যাবে উৎপাদক, অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। 12 কোশ্চেন রয়েছে, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয়? জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ুশক্তি, পারমাণবিক শক্তি। দেখো অবশ্যই বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন হবে সেটাকে বায়ু শক্তি বলা হবে, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে 13 কোশ্চেন, ATS রাইবোজোমের সাব ইউনিট দুটি হলো। ATS রাইবোজোম কাদের মধ্যে দেখা যায়? ইউক্যারিওটিক কোষের মধ্যে ATS রাইবোজোমে দেখা যায়। এর সাব ইউনিট দুটো কিরকম প্রকৃতির হয়? 40S, 60S, 40S, 50S, 30S, 35S, 20S, 30S। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে দেখো অপশন এটা 40S, বড় সাব ইউনিটটা হয় 60S আর ছোট সাব ইউনিটটা হয় 40S। এটা মিলিয়ে ATS রাইবোজোমের সাব ইউনিট পুরো সাব ইউনিটটা তৈরি হয়। এরপরে রয়েছে দেখো, অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটির প্রবর্তক? ল্যামার্ক, ডারউইন, হুগো দ্য ভ্রিস, ওয়াইজম্যান। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ডারউইন। আর ল্যামার্কের যে গ্রন্থ সেটার নাম ফিলোজফিক জুলজি।
ফিলোজফিক জুলজিক। এরপরে 15 কোশ্চেন রয়েছে নাইট্রোজেন চক্র ব্যবহৃত হওয়ার ফলে সংশ্লিষ্ট দুটি ঘটনাবলী শনাক্তকরণ করো। অম্লবৃষ্টি, ওজোন ছিদ্র, শব্দ দূষণ, ওজোন ছিদ্র, বায়োম্যাগনিফিকেশন, ইউট্রোফিকেশন, বায়োম্যাগনিফিকেশন, বিশ্ব উষ্ণায়ন, অ্যাসিড বৃষ্টি। 15 কোশ্চেনের যে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি এরটা। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে বিশ্ব উষ্ণায়ন আর অ্যাসিড বৃষ্টি ঘটতে পারে। এরপরে রয়েছে 16 কোশ্চেন, নিচের কোনটি অম্লবৃষ্টির ফলাফল নয়? দেখো বলেছে ফলাফল নয় কোনটা সেটা বলেছে, সেটা নির্বাচন করতে বলেছে। মাটি আম্লিক হওয়ায় গাছপালার বৃদ্ধি ব্যাহত হওয়া, জলাশয়ে জল আম্লিক হওয়ায় মাছের ডিম নষ্ট হয়ে যাওয়া, ফ্লোরা ফনা বিপন্ন হওয়া। অপশন সি রয়েছে মার্বেল স্থাপত্যের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়া, মার্বেল স্থাপত্যের উজ্জ্বলতা হ্রাস পাওয়া। এখানে বলেছে যে কোনটা অম্লবৃষ্টির সঙ্গে সম্পর্কিত নয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এটা। মার্বেল স্থাপত্যের উজ্জ্বলতা কিন্তু কখনোই বৃদ্ধি পায় না অ্যাসিড বৃষ্টির ফলে, মার্বেল স্থাপত্যের উজ্জ্বলতা সবসময় হ্রাস পায়। সেই জন্য এখানে যে সঠিক অপশন হয়ে যাবে মানে অম্লবৃষ্টির ফলাফল সম্পর্কে সঠিক নয়, সেটা হয়ে যাবে অপশন সি এরটা। 16 এরপরে রয়েছে হচ্ছে গিয়ে 17 কোশ্চেন রয়েছে। দেখো পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি শ্রেণী নিয়ে কি গঠিত হয়? গোত্র, গণ, রাজ্য, পর্ব। পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি শ্রেণী নিয়ে একটি পর্ব গঠিত হয়। এরপরে 18 কোশ্চেন রয়েছে আধুনিক ট্যাক্সোনমির সূচনা কোথায় হয়েছিল? আমেরিকায়, আফ্রিকায়, ইউরোপে, এশিয়ায়। 18 যে সঠিক অপশন হয়ে যাবে আফ্রিকায়। অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। সরি, এখানে দেখো অপশন বি এরটা হবে না, অপশন সি এরটা হয়ে যাবে ইউরোপে। ইউরোপে আধুনিক ট্যাক্সোনমির সূচনা হয়েছিল। একটু এই আনসারটা প্রথমে ভুল বলা হয়ে গেছে, দেখো ইউরোপে হবে, ইউরোপ অপশন সি এরটা হবে যেখানে আধুনিক ট্যাক্সোনমির সূচনা হয়েছে। এরপরে 19 দাগের কোশ্চেন রয়েছে সুইসাইড ব্যাগ হলো। সুইসাইড ব্যাগ কি? কোনটাকে সুইসাইড ব্যাগ বলা হয়? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, মেসোজোম, সেন্ট্রোজোম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় বা সুইসাইড ব্যাগ, কারণ লাইসোজোমের মধ্যে প্রায় 40 রকমের বেশি হাইড্রোলাইট্রিক এনজাইম বা আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। এই উৎসেচকগুলো যখন কোনো কোষ কোনো কারণে ভঙ্গুর হয়ে যায়, কোষের কার্যক্ষমতা কমে যায়, সেই সময় কি করে ওই পুরো কোষটাকে বিনষ্ট করে ফেলতে সাহায্য করে এই লাইসোজোম। আর লাইসোজোম যে কোষের মধ্যে থাকে সেই কোষকে বিনষ্ট করে ফেলে বলে এটাকে বলা হয় আত্মঘাতী থলি। আর এই কাজে সাহায্য করে এই হাইড্রোলাইটিক এনজাইম বা আর্দ্র বিশ্লেষক উৎসেচক। এরপরে 20 দাগের কোশ্চেন রয়েছে মানব দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটা? 4টে অপশন এখানে রয়েছে পাকস্থলী, অগ্ন্যাশয়, যকৃৎ, প্লীহা। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি বা সবচেয়ে বড় পুষ্টিক গ্রন্থি যকৃৎ। 21 কোশ্চেন রয়েছে দেখো কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর সিএফসি এর উৎসগুলো শনাক্তকরণ করতে বলেছে। জীবাশ্ম জ্বালানি দহন, রেফ্রিজারেটর, জৈব আবর্জনার পচন, এয়ার কন্ডিশনার, তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া, জীবাশ্ম জ্বালানির দহন, জৈব আবর্জনার পচন, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার। রেফ্রিজারেটর, জীবাশ্ম জ্বালানির দহন, এয়ার কন্ডিশনার। এখানে দেখো সঠিক ক্রম অনুযায়ী তোমাদেরকে বাঁচতে হবে। প্রথমে যেহেতু মিথেন রয়েছে সেজন্য, প্রথমে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেজন্য জীবাশ্ম জ্বালানির দহন প্রথমে হবে, তারপরে মিথেন রয়েছে জৈব আবর্জনার পচন নেক্সটে হবে, আর সিএফসি লাস্টে রয়েছে সেজন্য রেফ্রিজারেটর আর এয়ার কন্ডিশনারটা লাস্টে হবে। অপশন সিটা হয়ে যাবে সঠিক আনসার। তো এরপরে রয়েছে দেখো 22 কোশ্চেন প্রাকৃতিক হরমোন সর্বপ্রথম কোথা থেকে নিষ্কাশিত হয় বা পৃথকীকৃত করা হয়? ধান, ভুট্টা, ধান, পালং পাতা, তুলোর ফল, জিব্বারেলা, পালং পাতা আর রয়েছে অ্যাভেনা। এর মধ্যে যে সঠিক অপশন হয়ে যাবে প্রথম প্রাকৃতিক হরমোন নিষ্কাশিত করা হয় ভুট্টা থেকে। ভুট্টা থেকে যে প্রাকৃতিক হরমোনটা নিষ্কাশিত করা হয়েছিল তার নাম জিয়াটিন। চলো নেক্সট কোশ্চেনে যাই। 23 কোশ্চেন উদ্ভিদের কাজে না লাগা কত শতাংশ জল বাষ্প আকারে নির্গত হয়? 90%, 85%, 80%, 70%। 23 কোশ্চেনের যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি 85%। এরপরে 28 কোশ্চেন সিস্টোলিথ থাকে কোন উদ্ভিদে? জবা, লেবু, অশ্বত্থ, বট। সিস্টোলিথ দেখা যায় বট গাছে। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। সিস্টোলিথ এক প্রকার কিন্তু রেচন পদার্থ।
24-এর ডি হয়ে যাবে। নেক্সট 25-এর কোশ্চেন, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক নয় তা নির্ণয় করো। পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সবল বংশধর সৃষ্টি করে, বাহকের ওপর নির্ভর করতে হয়, নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টি হয়। এই সবগুলোই ঠিক রয়েছে। প্রথম যে অপশানটা দেখো, পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, এটাই হয়ে যাবে ভুল। এইখানে সঠিক আনসার এটা হয়ে যাবে। দেখো, ইতর পরাগযোগ যেহেতু বাহকের দ্বারা সম্পন্ন হয়, সেই জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে পরাগরেণু নষ্ট হয়, আর ওই জন্য ওটা হয়ে যাবে ইতর পরাগযোগ সম্পর্কিত সঠিক তথ্য নয়। এরপরে 26-এর কোশ্চেন রয়েছে, সালোক সংশ্লেষ কি জাতীয় বিপাক। খুবই সোজা একটা কোশ্চেন, উপচিতি অপচিতি উভয় কোনোটাই নয়। সালোক সংশ্লেষ এক প্রকার উপচিতি বিপাক, কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জীবের শুষ্কোজন বৃদ্ধি পায়, আর যে সমস্ত প্রক্রিয়াতে জীবের শুষ্কোজন বৃদ্ধি পায় তাকে বলা হয় উপচিতি বিক্রিয়া, আর যে সমস্ত প্রক্রিয়াতে জীবের শুষ্কোজন কমে যায় বা হ্রাস পায় তাকে বলা হয় অপচিতি বিপাক, যেমন শ্বসন, রেচন, এইগুলো। এরপরে 27-এর কোশ্চেন রয়েছে, সক্রিয় আয়ন পরিবহনের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক। এতে বিপাকীয় শক্তির ব্যবহার হয় না, প্রোটিন বাহকের প্রয়োজন হয় না, আয়নগুলি ঘনত্ব অতিমাত্রার বিপক্ষে এটিপির সাহায্যে চলাচল করে, এতে উৎসেচকের প্রয়োজন হয় না। দেখো, সক্রিয় পরিবহন ক্ষেত্রে যেটা বক্তব্যটা সঠিক সেটা অপশন সি এরটা হয়ে যাবে। এক্ষেত্রে আয়নগুলি ঘনত্ব অতিমাত্রার বিপক্ষে এটিপির সাহায্যে চলাচল করতে থাকে, মানে যেদিকে কম ঘনত্বের আয়ন রয়েছে সেদিক থেকে বেশি ঘনত্বের আয়ন যেদিকে রয়েছে সেদিকে আয়নের প্রবাহ হবে, আর যেহেতু বিপরীতমুখী প্রবাহ হচ্ছে, মানে কম ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকে আয়নের প্রবাহ হচ্ছে, তো সেই জন্য এটা ঘনত্ব অতিমাত্রার বিপক্ষে প্রবাহিত হচ্ছে, আর এই জন্য এটিপি শক্তির প্রয়োজন হয়, এটাকে বলা হয় সক্রিয় পরিবহন। নেক্সট রয়েছে দেখো 28-এর কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানেও 4টে অপশন রয়েছে। দেখো, মানব পুষ্টির তৃতীয় পর্যায়টি হলো পরিপাক, পরিণত মানুষের সোনার দাঁতের সংখ্যা 2টি, চলে 10টি, গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়, শর্করা বিপাকের সমস্যা দেখা দিলে মধুমেহ রোগ হয়। এখানে যে উত্তরটা সঠিক সেটা হয়ে যাবে অপশন ডি এরটা, শর্করা বিপাকের সমস্যা দেখা দিলে মধুমেহ রোগ হয়, এটাই কিন্তু সঠিক। বাকিগুলো দেখো, মানব পুষ্টির তৃতীয় পর্যায়ে কিন্তু পরিপাক নয়, মানব পুষ্টির দ্বিতীয় পর্যায়ে পরিপাক, তৃতীয় পর্যায়ে হয়ে যাবে শোষণ। আমরা যদি মানব পুষ্টির পর্যায়গুলো দেখি, খাদ্য গ্রহণ, তারপরেই থাকবে পরিপাক, তারপরে শোষণ, নেক্সট থাকবে আত্তীকরণ, লাস্টে থাকবে বহিষ্করণ। এই 5টা পর্যায়ে সম্পন্ন হয়, তার মধ্যে শোষণটা হয়ে যাবে তৃতীয় পর্যায়ে, পরিপাক হবে দ্বিতীয় পর্যায়ে। নেক্সট দেখো অপশন সি এরটা একটু দেখে নিই, গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে এখানে বলেছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হয়, এটা কিন্তু এটা হবে না, গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হচ্ছে। দেখো, গ্লাইকোজেন থেকে গ্লাইকোজেন একটা পলিস্যাকারাইড অণু, আর গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, গ্লাইকোজেন ভেঙে পলিস্যাকারাইড অণুটা ভেঙে তো মনোস্যাকারাইড অণুতে পরিণত হচ্ছে, সেই জন্য এই যে পদ্ধতিটার নাম গ্লাইকোজেনের থেকে গ্লুকোজ পরিণত হওয়ার যে পদ্ধতি, যেহেতু গ্লাইকোজেনটা ভাঙছে, ভেঙে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, সেই জন্য এই পদ্ধতিটার নাম গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস কথার অর্থ ভেঙে যাওয়া। আর এখানে যেটা বলেছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ পরিণত হয়, এটাকে গ্লাইকোজেনোলাইসিস বলা হয়। আর গ্লাইকোজেনেসিস কখন বলা হবে, যখন গ্লুকোজ উৎপন্ন হবে সেটাকে যখন গ্লাইকোজেন উৎপন্ন হবে গ্লুকোজ থেকে, তখন সেটাকে বলা হবে গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে উৎপন্ন হওয়া, বা যেটাকে বলা হয় কিছু সৃষ্টি হওয়াকে জেনেসিস বলা হয়, মানে এর ইংলিশ মিনিং এর এটা একটা মিনিং। এইভাবে কিন্তু তোমরা এগুলো মনে রাখতে পারো, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, নিউগ্লুকোজেনেসিস, গ্লাইকোলাইসিস, এই পাথওয়েগুলো কিন্তু গুলিয়ে যায়, তো কোনটা কি পাথওয়ে এইভাবে একটু খেয়াল করে রাখতে পারো। এরপরে 29-এর কোশ্চেন রয়েছে, শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয় না। ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া। দেখো, শর্করা আর ফ্যাট বিপাকের ফলে যেটা উৎপন্ন হয় না সেটা হয়ে যাবে অপশন সি এরটা, কার্বন ডাইঅক্সাইড। যেটা উৎপন্ন হয় সেটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট রয়েছে ক্যাটাগরি 1-এর লাস্ট প্রশ্ন, 31-এর প্রশ্ন, ডেঙ্গি রোগের বাহক পতঙ্গ, পুরুষ অ্যানোফিলিস, স্ত্রী অ্যানোফিলিস, স্ত্রী এডিস, সবকটি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এটা, স্ত্রী এডিস মশা। আর ডেঙ্গি রোগের যে জীবাণু সেটাকে ফ্ল্যাভি ভাইরাস বলা হয়।
নেক্সট ক্যাটেগরি 2 এর প্রশ্ন দেখো, 31 প্রশ্ন। লুপ্ত প্রায় অঙ্গগুলি হলো ঘোড়ার অগ্রপথ, কানের পেশি, মানুষের হাড়, পুরুষের স্তনগ্রন্থির বিন্দু। এগুলো একাধিক উত্তর হতে পারে। তো লুপ্ত প্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ যেগুলো হয়ে যাবে সেটা মানুষের কানের পেশি, অপশন বি এরটা হয়ে যাবে, আর অপশন ডি এরটা হয়ে যাবে পুরুষের স্তনগ্রন্থির বিন্দু। নেক্সট রয়েছে দেখো 32 কোশ্চেন, স্বপরাগযোগ দেখা যায় কাদের মধ্যে? সন্ধ্যামালতী, সিম, গোলাপ, টমেটো। এখানে 32 যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ, বি আর ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার। সন্ধ্যামালতী, সিম, টমেটো এগুলোর মধ্যে স্বপরাগযোগ দেখা যায়। নেক্সট রয়েছে 33 কোশ্চেন, নিচের কোনগুলি ডিম্বাশয়ের অংশ? শুক্রাণু, ডিম্বথলি, পিত্তগ্রন্থি, স্পার্মাটিড। দেখো শুক্রাণু আর স্পার্মাটিড এই দুটো শুক্রাশয়ের অংশ, সেজন্য এগুলো হবে না, বা এগুলো হচ্ছে গিয়ে মানে শুক্রাশয়ে উৎপন্ন হয়। ডিম্বথলি আর পিত্তগ্রন্থি এই দুটো ডিম্বাশয়ের অংশ। এরপরে 34 কোশ্চেন রয়েছে, অটোজোম যেসব জিন গঠিত রোগ বহন করে, অটোজোম যেসব জিন গঠিত রোগ বহন করে সেগুলো কি? অ্যালবিনিজম, হিমোফিলিয়া, অ্যালকেপ্টোনেরিয়া, বর্ণান্ধতা। দেখো এখানে হিমোফিলিয়া আর বর্ণান্ধতা এই দুটো এক্স ক্রোমোজোম গঠিত রোগ, বা এগুলোকে বলা হয় এক্স লিঙ্কড ডিজিজ। আর এখানে অটোজোম বাহিত যে রোগগুলো হয়ে যাবে অ্যালবিনিজম হবে আর অ্যালকেপ্টোনেরিয়া হবে অপশন এ আর সি এরটা। নেক্সট দেখো 35 যে কোশ্চেন রয়েছে, পাইরিমিডিনের মধ্যে পাওয়া যায় ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন। এখানে এটা ওয়ানিন হবে না, গুয়ানিন হবে। একটু এই বইটাতে কিন্তু অনেক উত্তর আর প্রিন্টিং মিস্টেক অনেক রয়েছে, আমি তোমাদেরকে কোনগুলো কি হবে বলে যাচ্ছি সেগুলো তোমরা একটু শুনে নিও। দেখো পাইরিমিডিনের মধ্যে পাওয়া যায় ইউরাসিল আর সাইটোসিন। পাইরিমিডিন মানে পিরিমিডিন বেসের কথা বলা হচ্ছে এখানে। দেখো ইউরাসিল আর সাইটোসিন এগুলো আরএনএর বেস, আর আরএনএর পিরিমিডিন বেস, আর ডিএনএর পিরিমিডিন বেস থাইমিন আর সাইটোসিন, আর অ্যাডেনিন আর গুয়ানিন এগুলো পিউরিন বেস। এরপরে 36 কোশ্চেন রয়েছে, কোনগুলি বিদেশি কার্প জাতীয় মাছ? কালবোস, গ্রাস কার্প, সিলভার কার্প, সাইপ্রিনাস কার্প। এখানে বিদেশি কার্প জাতীয় মাছ অপশন বি, সি আর ডি তিনটাই হয়ে যাবে। 37 কোশ্চেন রয়েছে, কোন অঙ্গাণুর অভ্যন্তরে আদ্র বিশ্লেষক উৎসেচক থাকে না? লাইসোজোম, সেন্ট্রোজোম, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া। এখানে দেখো প্রথমেই বলেছিলাম লাইসোজোমের মধ্যে আদ্র বিশ্লেষক উৎসেচক থাকে, তাহলে ওটা বাদে বাকি অপশনগুলো হয়ে যাবে এদের মধ্যে আদ্র বিশ্লেষক উৎসেচক থাকে না। এরপরে 38 কোশ্চেন, প্রদত্ত কোনগুলি ম্যাক্রো এলিমেন্ট না? মানে বলতে চাইছে যে কোনগুলো মাইক্রো এলিমেন্ট। এখানে রয়েছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, বোরন। দেখো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 38 কোশ্চেনের অপশন এ হবে, আর সি হবে, আর ডি হবে। এখানে ম্যাঙ্গানিজ যে রয়েছে এটা মাইক্রো এলিমেন্টের মধ্যে ম্যাক্রো এলিমেন্টের মধ্যে পড়ে, বাকিগুলো সব মাইক্রো এলিমেন্ট, বোরন, কোবাল্ট, পটাশিয়াম এগুলো। এরপরে রয়েছে দেখো 39 কোশ্চেন, রসস্ফীতির ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধির সময় কোন কলাকোষের প্রসারণ ঘটে না? প্যানকাইমা, স্ক্লেরেনকাইমা, ভাজক কলা, কোলেনকাইমা। এখানে 39 যে সঠিক অপশন হয়ে যাবে এ, বি আর ডি। নেক্সট রয়েছে 40 প্রশ্ন, অবাধ শ্বসনের জন্য নিচের কোনগুলি অপরিহার্য নয়? মুক্ত অক্সিজেন, অজৈব অক্সাইডের অক্সিজেন, জাইমান অক্সিজেন, জৈব অক্সাইডের অক্সিজেন। এখানে 40 যে সঠিক অপশন হয়ে যাবে এ, সি আর ডি। অবাধ শ্বসনের জন্য অজৈব অক্সাইডের অক্সিজেন দরকার হয়। দেখো এই ছিল তোমাদের 40খানা প্রশ্ন। আজকে সেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। কালকে হলে তোমাদের এই যে 30 ডেজ চ্যালেঞ্জের সিরিজ কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা এই পুরো সিরিজ থেকে অনেক কোয়েশ্চেন কমন পাবে এবং এই সিরিজটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো তোমাদের পরীক্ষা যেহেতু খুব সামনেই, এই সিরিজটা শেষ হলেই আমি চেষ্টা করব তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিয়ে আসার। তোমরা পাশে থেকো আর লাইক কমেন্ট করে আমাকে একটু মোটিভেশন দিও। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, টাটা।